আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন সেলিম আলহাজ মোর, ঈশ্বরদী, পাবনা থেকে। লিখেছেন, সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে কয়েকটা প্রশ্ন রাখছি। আশা করি কোরআন ও হাদিসের আলোকে জবাব দেবেন। প্রশ্ন 1, একই ইমাম ঈদের একই স্থানে একাধিক জামাতের ইমামতি করতে পারবেন কি? না, উত্তম হচ্ছে যেটা, সেটা হলো তিনি একটি জামাতের ইমামতি করবেন। যদি কোনো ইমাম পাওয়া না যায়, এমন হয় যে অন্য কোনো ইমাম পাওয়া যাচ্ছে না ঈদের জামাতের ইমামতি করার জন্য, সেই ক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি ঈদের সলাতে দ্বিতীয়বার ইমামতি করতে পারবেন, এটি জায়েজ তার জন্য। কিন্তু উত্তম হচ্ছে প্রত্যেকটি জামাতের জন্য ভিন্ন ইমাম থাকবে এবং ইমামরা ভিন্নভাবে সলাত আদায় করবে। এখানে প্রসঙ্গত একটি বিষয় আমি গুরুত্বের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে এই ঈদের জামাতের একাধিক জামাত করার বিষয়টি আগে থেকে পূর্ব ঘোষিত থাকবে না। কথা ঘোষণা করবে না যে প্রথম জামাত 7:30টায়, দ্বিতীয় জামাত 8টায়, তৃতীয় জামাত 8:30টায়, চতুর্থ জামাত 9টায়। বরং ঈদের জামাতের জন্য যে ঈদের জামাত শুরু হবে 8টা বাজে, এটি ঘোষণা করা হবে। 8টা বাজে লোকেরা আসার পর যদি দেখা যায় যে প্রথম জামাতে লোকেরা অংশগ্রহণ করার পরে এত সংখ্যক লোক রয়ে গিয়েছে যে আরেকবার জামাত করতে হবে, তাহলে তখন ঘোষণা করবে যে হ্যাঁ, 15 মিনিট পরে বা 20 মিনিট পরে আমরা দ্বিতীয় জামাত আদায় করব, যেহেতু প্রথম জামাতের লোকেরা সলাত আদায় করতে পারেনি। দ্বিতীয় জামাতও যদি দেখা যায় এরপরেও এত সংখ্যক লোক থেকে যায় যে এত বেশি সংখ্যক লোক রয়ে গিয়েছে যে আরেকটা জামাত করলেও লোক আরও বেশি থেকে যাবে, তখন ঘোষণা করবে যে হ্যাঁ, লোক অনেক বেশি থাকার কারণে আমরা তৃতীয় জামাতে অংশগ্রহণ করব, তৃতীয় জামাত হবে অমুক তৃতীয় জামাতে সলাত আদায় করবেন। এভাবে ঈদের সলাত একই জায়গায় একাধিক জামাত হতে পারে, কিন্তু পূর্ব ঘোষিত এই পদ্ধতিতে নয়। পূর্ব ঘোষিত পদ্ধতিতে হলে যেটা হবে সেটা হচ্ছে এই ঈদের জামাতের মূল যেই গুরুত্ব, অংশগ্রহণ করার গুরুত্বটাই হারিয়ে যাবে। তখন একজন মনে করবে যে আমি প্রথম জামাতে যাব না, আমি চতুর্থ জামাতে যাব। তিনি জামাতের প্রতি তার যে অংশগ্রহণ করার গুরুত্ব সেটাই হারিয়ে যাবে, ঈদের মূল উদ্দেশ্যটাই হারিয়ে যাবে। ঈদের জামাতের প্রথম জামাতে শরীক হবে, ঈদের সবাই একসাথে অংশগ্রহণ করবে, সেটাই মূলত মূল বিষয়, মূল লক্ষ্য, ঈদের অন্যতম লক্ষ্যের মধ্যে অন্তর্ভুক্ত। সেটা হারিয়ে যাবে। ফলে আমাদের সমাজের মধ্যে একটা ব্যাপক ভুল ব্যাপকভাবে সমাজের মধ্যে প্র্যাকটিস করা হচ্ছে, এটি আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো এই ঈদের জামাতের কথা ঘোষণা করে দেওয়া হয় যে 8টা বাজে প্রথম জামাত, 8:30 বাজে দ্বিতীয় জামাত, 9টা বাজে তৃতীয় জামাত, এই ধরনের ঘোষণা করে দেওয়া হয়। এই ঘোষণার পদ্ধতিটা সঠিক নয়, এটি মূলত ভুল কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। যেমনিভাবে একজন ব্যক্তি শুধুমাত্র একজন ব্যক্তি 2, 3, 4টি জামাতের ইমামতি করবেন, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। এত বিশাল জামাতের মধ্যে অবশ্যই একাধিক লোক রয়েছে যারা জামাতে যাদের সলাৎ সহি হবে, তাদের ইমামতিও সহি। কারণ আপনার সলাৎ যখন সহি, আপনার ইমামতিও সহি হবে। ইমামতির জন্য শর্ত নয় যে এমন ব্যক্তি হতে হবে যে ব্যক্তি স্পেশাল ব্যক্তি,
মানে ভিন্ন কোনো মানে বিষয় রয়েছে, অথবা মাদ্রাসা থেকে কামিল পাশ করতে হবে, অথবা দাওরা হাদিস পাশ করতে হবে, অথবা অনেক বড় আলেম হতে হবে না। যার সলাৎ সহি তার ইমামতিও সহি, সুতরাং ওই ব্যক্তির পেছনে সলাত আদায় করা বৈধ। এক্ষেত্রে মানে আপনি যে কোনো একজনকে ইমাম করে আপনারা সলাত আদায় করতে পারেন, বাধ্যতামূলক নয় যে ওই ব্যক্তি ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন, দ্বিতীয় জামাত ইমামতি করবেন, তৃতীয় জামাত ইমামতি করবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সালফে সালেহিন, এমনকি সাহাবী, তাবেঈ, তবে তাবেঈন কারো কাছ থেকে এই ধরনের আমল প্রমাণিত হয়নি। আরও লিখেছেন, যিনি একাধিক ঈদের নামাজে ইমামতি করেছেন, তার পেছনে যারা ঈদের নামাজ পড়েছেন তাদের নামাজ আদায় হবে কি? জি, নামাজ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি একাধিক, আমরা বলেছি তার জন্য জায়েজ আছে, যদি কোনো ব্যক্তি একাধিক জামাত ইমামতি করে থাকেন, তার পেছনে যারা সালাত আদায় করেছেন তাদের জামাত এ অংশগ্রহণ এবং নামাজ দুইটাই হয়ে যাবে, এতে কোনো ধরনের অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। শরীয়তের দৃষ্টিতে উক্ত ইমামের পেছনে পুনরায় নামাজ আদায় করা যাবে কি? একই ধরনের বক্তব্য, শরীয়তের দৃষ্টিতে তার পেছনে সালাত আদায় করার কোনো ধরনের মানে নিষেধাজ্ঞা নেই, কোনো ধরনের অসুবিধা নেই। শরীয়ত তাকে তো হারাম কোনো কাজ তো করে নাই, মানে যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে সুন্নাহ পরিপন্থী একটি কাজ আমল হয়েছে, বাকি তার জন্য এটা জায়েজ রয়েছে। যদি মানে ইমামতি করার মতো যোগ্য লোক সেখানে না থাকে, তাহলে তো এটি তার জন্য জায়েজ। আমরা জানলাম প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠিটি পাঠানো হয়েছে দনিয়া কলেজ বিশ্ববিদ্যালয়, দনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, কিয়ামতের দিন ছোট একটা দল হবে যারা ফার্স্ট অগ্রাধিকারের সাথে জান্নাতে যাবে ও আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের সামনে এদের সম্মানিত করবেন। এরা কারা? মাখলুকাতের সামনে যাদেরকে সম্মানিত করা হবে, মানে এই গ্রুপের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে এসেছে, তারা হচ্ছে আল কাইমিনা বিল কিসত, যারা সত্যিকার নিজেদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে মানে আদল ইনসাফকে প্রতিষ্ঠা করতে পেরেছে, জাস্টিসকে প্রতিষ্ঠা করতে পেরেছে। মানে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, মানে সাবআতুন লা ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে সাতদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউযিল্লুহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে ছায়ার নিচে স্থান দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন। তার মধ্যে প্রথম ব্যক্তি এর পরিচয় দিচ্ছেন ইমামুন আদিল, ন্যায় শাসক, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়কে, ইনসাফকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি গুরুত্ব মর্যাদা দিয়েছেন। সুতরাং যারা জাস্টিস, সত্যিকার জাস্টিস করতে পেরেছেন, তারা মূলত ওই জুমরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, মানে ওই ছোট্ট দলের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে যারা জীবনের প্রত্যেকটি পর্যায়ে জাস্টিস, ইনসাফকে মানে প্রাধান্য দিতে পেরেছে, ইনসাফ করতে পেরেছে। সেটা হোক মানে দুইজনের মধ্যে জাস্টিস করেছে, হোক মানে গোটা রাষ্ট্রের মধ্যে জাস্টিস প্রতিষ্ঠা করেছে, হোক মানে সমাজের মধ্যে জাস্টিস প্রতিষ্ঠা করেছে। মানে আদল, ইনসাফটাকে মূলত জীবনের প্রত্যেকটি পর্যায়ে যারা প্রতিষ্ঠা করতে পেরেছে তারা এই মর্যাদা লাভ করতে পারবে। লিখেছেন, তাকওয়ার জন্য যদি শর্ত হয় ইলম, তাহলে যারা আলেম নন তারা কি পরিপূর্ণ তাকওয়াবান হতে পারবেন না? আলেম বলতে আপনি যদি সুনির্দিষ্ট একটা মানে গ্রুপকে বোঝান, সার্টিফিকেটকে বা বোঝান, আলেম বলতে আপনি যদি সুনির্দিষ্ট একটা সার্টিফিকেট অর্জনকারীকে বোঝান, তাহলে আপনি মূলত মানে আলেমের যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞাটা সঠিক নয়। আলিম অর্থ এই নয় যে আলিম ক্লাস পাস করতে হবে মাদ্রাসা বোর্ড থেকে, অথবা আলিমের অর্থ এই নয় যে মানে কওমি মাদ্রাসাগুলো থেকে দাওরা হাদিস পাস করতে হবে, এটাকে আলেম বোঝায় না। আলেম হচ্ছে যার কাছে কোরআন এবং হাদিসের প্রকৃত ইলম রয়েছে, তিনি আলেম। কোরআন এবং হাদিসের প্রকৃত যেই জ্ঞান, যেই তালিমাত, শিক্ষা, এডুকেশন, এই এডুকেশন যার কাছে রয়েছে তিনি হচ্ছেন প্রকৃত আলেম। এর জন্য তার কাছে যদি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান থেকে, কোনো ইনস্টিটিউট থেকে একটি সার্টিফিকেটও যদি না থাকে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ছাড়া আর কোনো সার্টিফিকেট নেই। কেউ বলতে পারবে না যে তার কাছে মানে অমুক ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট ছিল বা অমুক কলেজ থেকে সার্টিফিকেট ছিল। কিন্তু এই উম্মাতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সুতরাং মানে আলিম এবং তাকওয়ার জন্য এটি শর্ত নয় যে সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট ছাড়াই মূলত যদি ওহির নলেজ, ওহির জ্ঞান যদি আপনার কাছে থাকে,
তাহলে আপনি সত্যিকার আলেম এবং আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। আপনি ইলমের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবেন। ইলম এবং তাকওয়ার সাথে কি সম্পর্ক? ইলম এবং তাকওয়ার সাথে মৌলিক যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে এই যে কোনো বান্দা যখন ইলম অর্জন করবে, কোনো বিষয় সম্পর্কে জানবে, ওহির ইলম যখন তার কাছে আসবে, তখন সে মানে এতটুকু বিচার করতে পারবে যে এই কাজটি আমার জন্য করণীয়, এই কাজটি আমার জন্য করণীয় নয়। এটাই হচ্ছে মূলত ইলমের মূল কাজ। এবং তাই ইলমের প্রকৃত মানে রেজাল্ট, ফলাফল হচ্ছে মূলত তাকওয়া। ইলম থেকেই আপনি যে ফলাফলটুকু লাভ করবেন সেটা হচ্ছে তাকওয়া। তাই এই কারণেই আপনি যখনই মানে কোনো কিছু সম্পর্কে জানবেন, তখনই ইলম আপনাকে তাড়িত করবে, পরিচালিত করবে, আপনাকে দিক নির্দেশনা দেবে যে হ্যাঁ, এই কাজটি তোমার জন্য করণীয়, এই কাজটি তোমার জন্য সত্যিকার মানে বর্জনীয়, এই কাজটি তুমি বর্জন করতে হবে, এই কাজটি করতে হবে। ইলমের মাধ্যমেই আমরা সত্যিকার তাকওয়ার পথ লাভ করতে পারি। এই জন্য ইলমটা হচ্ছে শুধুমাত্র জানার নাম। কোরআন এবং হাদিসের সত্যিকার নির্দেশনাকে মানে জানা, অর্জন করা, সেটি আপনি যে কোনোভাবে জানেন না কেন, যে কোনো পদ্ধতিতে আপনি জানেন না কেন, আপনি একজনকে জিজ্ঞেস করে জানলেন যথেষ্ট। এর জন্য আপনাকে ক্লাসিক্যাল ইলম যেটা রয়েছে, ক্লাসিক্যাল যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে যেতে হবে, এটি শর্ত নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা আপনার চিঠি পড়ছিলাম বিরতির আগে। আপনি তো অনেকগুলো প্রশ্ন একই চিঠিতে পাঠিয়েছেন। আমরা আরও দু একটি প্রশ্ন আপনার চিঠি থেকে পড়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, কিয়ামতের দিন ন্যায়প্রাণ বাদশাদের নবী রসুলরাও ঈর্ষা করবেন। ন্যায়প্রাণ বাদশারা মিশকের মেম্বরে বসা থাকবেন। এরপরে আপনি আর কিছু উপপ্রশ্ন করেছেন। ক, নারীরা তো ঘরেই থাকে, তারা কি ন্যায়প্রাণ বাদশা হতে পারবে না? ন্যায় বিচার প্রতিষ্ঠার নিয়মাবলী কি কি? এক্ষেত্রে কোন বিষয়গুলোতে সতর্ক থাকা লাগবে? তিনি প্রথম যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে মানে ন্যায়পরায়ণ বাদশাদের কথা উল্লেখ করেছেন, যে হাদিসটি উল্লেখ করেছেন, হাদিসটি সহিহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আপনি যেই মানে সাব কোশ্চেন হিসেবে উল্লেখ করেছেন নাম্বার 1, সেটা হচ্ছে নারীদের, যে নারীরা তো ঘরেই থাকে, নারীরা কি ন্যায়পরায়ণ বাদশার মানে মানে সকল মর্যাদা সবাইকে একসাথে দেয়া হয় না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেই স্টেজে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা তার জন্য যথেষ্ট। নারীদের জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সহজ করে দিয়েছেন যে মানে সামান্য কয়েকটি কাজের মধ্যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আর নারীদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সমুন্নত করেছেন যে মানে তাদের সন্তুষ্টিটা প্রায় গোটা মানে বলা যেতে পারে যে গোটা পুরুষ জাতির মানে জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে তাদের সন্তুষ্টির বিষয়টি, মানে অপরিহার্য, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তাদের অসন্তুষ্টির মধ্যে মানে অনেক অন্যদের জান্নাত এবং জাহান্নামের সিদ্ধান্ত রয়েছে। সুতরাং মানে সব ব্যাপারে আপনি মানে খোঁজ করবেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান দিয়েছে কিনা। না, সবখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্টিস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিসটা তার হিকমতের সাথে জড়িত, তার প্রজ্ঞার সাথে জড়িত। তার হিকমত এখানে কি আছে? তিনি যেটিকে হিকমত মনে করেছেন সেটাই, তিনি হাকিম, তিনি মহাপ্রজ্ঞাময়। তাই তার প্রজ্ঞা অনুযায়ী তিনি মানে কাকে কোন মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা দিয়েছেন। সবাইকে একবার সমান ইকুয়াল মর্যাদা দিয়ে মানে প্রত্যেকটা কাজের মধ্যে সমানভাবে সাব্যস্ত করবেন। এটি মূলত আমাদের বিবেচনায় মনে হয় যেন খুব ইকুয়ালিটি মানে আমরা করেছি, বা এটাকে দুটি শব্দ, ইকুয়ালিটি আর ইকুইটি, একটা সমতা, একটা ন্যায়। হ্যাঁ, না, এটা আমাদের ধারণা অনুযায়ী যে আমরা মনে হয় যেন একটা সমতা এনেছি, আসলে সমতা নয়। কারণ সমতার বিষয়টি, সমতার জ্ঞান যার কাছে রয়েছে তিনি বুঝেন কোনটি সমতা কোনটি সমতা নয়। জি, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। এ বিষয়ে বিভ্রান্ত আছে বলেই বর্তমান বিশ্ব সভ্যতা আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা ক্ষেত্রেই নারী এবং নরকে এক জায়গায় এনে সেখানে তুলনা করা হচ্ছে। আমরা যদি দৃষ্টিগতভাবে দেখি, নারীর এবং নরের তো শারীরিক বৈশিষ্ট্য আলাদা আলাদা সব। এখন যে কেউ বলে যে নারীর সন্তান গর্ভে ধারণ করতে পুরুষকে করতে হবে, পুরুষ পারবে না। পুরুষের এমন কিছু বিষয় আছে যে নারী পারবে না। এই যে দুইয়ের বৈচিত্র্যের সমন্বয়ের যে সৃষ্টি, মানব পরম্পরার যে ধারা বংশধর অব্যাহত আছে, এর গভীরে আমরা জীবতাত্ত্বিক বিশ্লেষণও যাই না, আমরা দার্শনিক বিশ্লেষণও যাই না। ফলে আমরা
ছোট ছোট বিষয় নিয়ে আমরা এতটা বিভ্রান্তি, বিতণ্ডা, বিতর্ক সৃষ্টি করি, যেটা আমাদের পরিবার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বোধহয়। প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠার নিয়মাবলী কি কি? ন্যায় বিচার নয়, ন্যায়ের জন্য শর্ত নয় যে বিচার হতে হবে। ন্যায় প্রত্যেক ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার ব্যক্তির উপরও ন্যায় হতে পারে, সেটা পরিবারের উপরও হতে পারে, সন্তানদের মাঝেও হতে পারে, আত্মীয় স্বজনদের মাঝেও হতে পারে, সমাজের মাঝেও হতে পারে, রাষ্ট্রের মাঝেও হতে পারে। ন্যায়ের জন্য বিচার শর্ত এটা নয়, বিচারটা আরেকটি ভিন্ন জিনিস, বিচার আরেকটি বিষয়। ন্যায়টা এত কমন যে প্রত্যেকটি ক্ষেত্রে হতে পারে, বক্তব্যের ক্ষেত্রে হতে পারে, দৃষ্টির ক্ষেত্রে হতে পারে, তারপরে মানে আচরণের ক্ষেত্রে হতে পারে। ন্যায় হচ্ছে এমন একটি বিষয় যে আপনি কোনো ক্ষেত্রেই যেই কাজটি জুলম সেটাকে কোনোভাবেই এলাউ করবেন না। জুলম থেকে নিজেকে দূরে রাখার নামই হচ্ছে ন্যায়, আদল। আর জুলমটা কি? ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। জুলমের সংজ্ঞার মধ্যে উলামায়ে কেরাম বলেছেন জুলম হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যেই জিনিসটা যেখানে রাখার কথা সেখানে না রেখে অন্যখানে রাখার নামই হচ্ছে জুলম। আপনি একজন মুরব্বীকে দেখছেন, মানে তাকে আপনি সালাম দিবেন, এটা হচ্ছে আদব এবং শৃঙ্খলা। এমন মুরব্বীকে দেখে আপনি বলেন যে এই আপনি সালাম দেন না কেন, এটা হচ্ছে জুলম। মানে জুলম এই মানে প্রত্যেকটা, এই জন্য ন্যায়টা হচ্ছে এত কমন জিনিস যে মানে এটি জীবনের প্রত্যেকটি পর্বে আসতে পারে। আপনার কথার ক্ষেত্রে জুলম হবে, মানে হতে পারে, কথার ক্ষেত্রে আপনাকে আদল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন কোরআনে কারীমের সূরা আনআমের 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন আদল করবে, ন্যায় করবে, ন্যায়ের মাধ্যমে তোমরা কথা বলবে। সেক্ষেত্রে আপনি যদি কারো উপর আন্দাজে একটা বক্তব্য দিয়ে দেন, ধারণামূলকভাবে কারো সম্পর্কে মন্তব্য করেন, বা কারো সম্পর্কে মানে আপনার মানে খাহেশ মতো মানে একটা ইচ্ছা মতো বক্তব্য দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনি জুলম করলেন। এটা ন্যায় পরিপন্থী কাজ। এজন্য ন্যায় বিচার নয়, ন্যায় হচ্ছে এমন একটি বিষয় যেটা কমন। মানে এই ন্যায়ের সাথে কোনো ব্যক্তি যখন সম্পৃক্ত হবে তখন তিনি দেখবেন যে তার গোটা জীবনটাই মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি জুলমকে বর্জন করে চলছে। তাই আপনি নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে জুলমকে বর্জন করতে হবে, মানে পরিবারের জুলমকে বর্জন করতে হবে, সমাজে জুলমকে বর্জন করতে হবে, যেমনিভাবে রাষ্ট্রেও আমাদেরকে জুলম অবশ্যই প্রত্যাখ্যাত হতে হবে। আপনি আরও লিখেছেন, ন্যায়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে সতর্ক থাকা লাগবে? ন্যায়ের ক্ষেত্রে কোন বিষয়ে সতর্ক হতে হবে এই বিষয়ে একটি কথা, সেটি হচ্ছে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস থেকে আমরা পাই। এই হাদিসের মূল বক্তব্যটুকু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, আর হাদিসের বাকি টেক্সটটুকু মূলত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। একাধারে 3টি রিওয়ায়াত এখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি ওয়া মাযা আত্তাকি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় করব, এই ক্ষেত্রে কোন জিনিসটাকে মানে পরহেজ করব সবচেয়ে বেশি? ফাআশার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা লিসানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার দিকে তাকালেন। আপনি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান, ব্যক্তিগতভাবে ন্যায়ের উপর যদি প্রতিষ্ঠিত থাকতে চান, তাহলে একটাকেই কন্ট্রোল করুন, সেটা হচ্ছে এই জিহ্বাটাকে কন্ট্রোল করুন। তাহলে দেখবেন যে আপনি ইস্তেকামত আপনার জীবনে আসবে, যেটাকে অবিচলতা বলা হয় থাকে, যে ইস্তেকামতের নির্দেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। যে ইস্তেকামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সাহাবীদের প্রশংসা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা এই কথা ঘোষণা দেয় আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সুম্মা ইসতাকামু, তারপরে এর উপর মুস্তাকিম থাকে, ইস্তেকামত হাসিল করে অবিচল অটুট থাকে। মূলত গোটা দিনের উপর যদি কোনো বান্দা সত্যিকার অটুট অবিচল থাকতে চায়, তাহলে তার জিহ্বাকে সে সত্যিকার নিয়ন্ত্রণ করবে, আর তাহলেই আপনি সত্যিকার আদল প্রতিষ্ঠা করতে পারবেন। জিহ্বার মধ্যেই মূলত আদল রয়ে গিয়েছে, ইনসাফ রয়ে গিয়েছে। আর জিহ্বা যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে ততদিন পর্যন্ত কাজের মাধ্যমে আদল করতে পারবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ ভ্যালু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে যে বিষয়ের প্রশ্ন মনে পেলাম, ন্যায়,
ন্যায়ের আকাঙ্ক্ষা বর্তমান বিশ্বে বহুলভাবে উচ্চারিত হচ্ছে, ন্যায়ের ডঙ্কা বাজানো হচ্ছে, কিন্তু ন্যায় কোথায়? পূর্বে পশ্চিমে, উত্তরে দক্ষিণে, গৃহে সমাজে সংসারে ন্যায় নেই কেন? ন্যায়ের যে মূল বিষয় সেগুলি ওহীভিত্তিক যে ধর্ম ইসলাম আমাদের দিয়েছে। আজকে আমরা জানলাম ক্ষুদ্র পরিসরে জেহোভা, কথায় আমাদের সতর্ক থাকতে হবে, কথার আঘাতে মানুষকে জর্জরিত করা যাবে না। কিন্তু এখন তো আমরা আমাদের সমাজে লক্ষ্য করছি কথার বাক এর সরাঘাতে মানুষ আহত হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে। আসুন এক্ষেত্রে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।